হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি। এর নাম হচ্ছে দক্ষিণী প্রন। এইখানে আমি প্রন নিয়েছি, মানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই যে চিংড়ি মাছগুলো আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন। তেলে আমি আস্তে করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়েছি, মানে 6টা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা কিন্তু আমি মাথাটা শুধু বেছে নিয়েছি, আর কিছু আমি করিনি। খোসাটা কিন্তু ছাড়াইনি, জাস্ট হালকা ফ্রাই করে আমি চিংড়ি মাছটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, চিংড়ি মাছটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে। খুব বেশি চিংড়ি মাছটা ভাজবো না, তাতে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা চাইলে কিন্তু প্রনটা গরম জলে সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়েও ফ্রাই করতে পারো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটে তুলে রাখছি। চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে রাখছি। এবার চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে, আমি এই তেলটা কিন্তু কাট করলাম না। আচ্ছা, এবার কড়াতে বাদবাকি যে তেলটা আছে, তেলের মধ্যে আমি 1 চামচ সাদা জিরে দিলাম, আর এখানে আমি গোটা গরম মশলা অ্যাড করছি আর 2টো গোটা শুকনো লঙ্কা। আচ্ছা, মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, মানে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে রেখেছি। সেই সময় এখানে একটা বাটা মশলা ইউজ করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই স্মেলটা যাতে চলে যায়। এবার এখানে আমি এখানে অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি যাবে, আর সামান্য জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। আর একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে আরও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে আমি রান্নায় হলুদ ব্যবহার করব না। মাছটা ভাজার সময় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ আর দেবো না, মানে নুনটা দেবো কিন্তু হলুদটা আমি দেবো না। এবারে আমি অ্যাড করছি নারকেল বাটা। এই নারকেল বাটাটা সামান্যই দিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তাই নারকেল বাটাটা দিয়ে আমি আরও ভালো করে আমি এখানে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। এবার আমি এখানে জল অ্যাড করব না, জলটা আমি অ্যাড করব না। এখানে আমি 1 চামচ জয়িত্রী পাউডার অ্যাড করে দিচ্ছি, যাতে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সর্বশেষে আমি আগে থেকে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না, আপনারাও কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মাছগুলো তো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তো মশলা কষার সময় কোনো রকম আমি নুন দিইনি, সেই জন্য আমি এখানে
নুন দিচ্ছি সামান্য, খুব সামান্য আমাকে নুন দিতে হবে। এবার নুনটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে সামান্য চিনিটা ইউজ করব, যাতে নুনের ব্যালেন্সটা যাতে হয়ে যায়। 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অ্যাড করে দেবো আগে থেকে নারকেলের দুধ আমি বার করে নিয়েছিলাম, সেই নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি জল ইউজ করব না, তো নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। নারকেলের দুধেই কিন্তু মাছটা রান্না করতে হবে। আচ্ছা, মাছের ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে 1/2 চামচের মতো কেওড়া ওয়াটার অ্যাড করে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে দেবো সামান্য সানরাইজের গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার যে স্মেলটা যাতে চলে না যায়। এখানে একটা ডিশ আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, তৈরি হয়ে গেল দক্ষিণী প্রন, মানে দক্ষিণী চিংড়ি। তো তোমরা যেরকম খুশি নামে বলতে পারো। রান্নাটা আমি ঠিক যেরকমভাবে করলাম তোমরাও বাড়িতে ঠিক একই প্রসেসে করবে। এটা আশা করি ভাত দিয়ে খুব সুন্দর লাগবে, বাড়ির সকলকে খাওয়াবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে বাড়িতে রেসিপিটা বানিয়ে কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।